হ্যালো আসসালামু আলাইকুম। আমি সাথে তখন তোমার সাথে শেয়ার করবো শর্টকাট কিজ ফর সিলেক্টিং অ্যান্ড নেভিগেটিং ইন পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্টিং এবং নেভিগেটিং এর জন্য শর্টকাট কি ব্যবহার করতে হবে। কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। তো কাজটা করার ক্ষেত্রে তো আমাদের এখান থেকে আমরা আমাদের বলছি এই যে এই বিষয়গুলো আমরা সিলেক্টিং এবং নেভিগেশনের জন্য শর্টকাট কিগুলো তোমাদের দেখাবো। তাছাড়া আমাদের উপরে যে এই যে শর্টকাট কিগুলো আছে এই শর্টকাট কিগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা নিচ দিকে আসি। তা আসার পর আমরা যে বিষয়টা করবো এখানে প্রথমে দেওয়া আছে কন্ট্রোল এ। তা আমাদের এখানে কন্ট্রোল এ দিলে বলছে কি হবে, সিলেক্টেড অল অবজেক্ট অন দ্য কারেন্ট স্লাইড। তো আমাদের যে কারেন্ট আমরা যে স্লাইডে থাকবো সেই স্লাইডের যত অবজেক্ট আছে সব অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা কি কাজ করে আমি এখানে দেখতে চাইলে আমার এখানে পাওয়ার পয়েন্ট আমার ফাইলটা ওপেন করলাম। তো এখন আসার পরে এখন আমরা আমাদের ধরো এখানে কিন্তু এই পাওয়ার পয়েন্ট একটা স্লাইডের মধ্যে আমরা আসি। এখন এই স্লাইডের মধ্যে আমি যদি এখন কি করি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি, তো এই স্লাইডের মধ্যে আমাদের যতগুলা অবজেক্ট যা থাকবে সব অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তার মধ্যে আমি এই স্লাইডে আসলাম। এখন এই স্লাইডের মধ্যে আমরা যদি এখন এখানে একটা কাজ করে এখানে আমরা কন্ট্রোল এ প্রেস করি, তাহলে আমাদের এখানে ধরো আমাদের এই স্লাইডের মধ্যে যত অবজেক্ট আছে সব সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এর বিষয়টা। তারপর আমরা এখানে আসি, তারপর বলছে টেব বা শিফট টেব। এটা কি কাজ করে, এটা আমাদের টেব প্রেস করলে সিলেক্ট অর অ্যাডভান্স টু দ্য টেক্সট থিং অন এ স্লাইড বাই প্রেসিং দ্য টেব কি। তারপর শিফট টেব প্রেস করলে কি হবে, সিলেক্ট অর নেভিগেট টু এ প্রিভিয়াস স্লাইড অবজেক্ট। এটা হচ্ছে কাজ করে যখন আমরা টেপ প্রেস করব, ধর আমরা এখানে কোন জায়গায় এটা আমাদের সিলেক্ট করা আছে, বা আমি ধরো এইখান থেকে এই জায়গায় এই অবজেক্টটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি টেপ প্রেস করি, টেপ প্রেস করলে কিন্তু তার পরের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার টেপ প্রেস করি, কিন্তু আমরা কিন্তু সাধারণত টেপ প্রেস করে কি কাজ করি, আমরা স্পেস দিয়ে লিখলাম, তারপর টেপ প্রেস করলে এদের এখানে চলে আসছে, আবার লিখলাম টেপ প্রেস করি এদের এই জায়গায় চলে আসছে। এটা কিন্তু আমরা করি, কিন্তু এটা কিন্তু না, আমরা আমাদের সেই টেপ প্রেসের কাজটা হয়েছে আমরা যদি এখানে কোনো অবজেক্ট সিলেক্ট করি, করার পরে তারপর টেপ প্রেস করলে তারপরের অবজেক্ট আসবে, আবার টেপ প্রেস করলে তারপরেরটা, টেপ প্রেস করলে পরেরটা, এর পরেরটা, মানে নেক্সটে আসবে। তারপর আমি যদি আবার যেই আমাদের অবজেক্টটা সিলেক্ট করা সেটার আগের স্লাইড আনতে চাই, আর সেই ক্ষেত্রে মানে আগের অবজেক্টটা আনতে চাই, শিফট টেপ প্রেস করব। শিফট টেপ প্রেস করলে যেই আমাদের অবজেক্ট সিলেক্ট করা সেটার আগের অবজেক্টে চলে আসবে। আবার শিফট টেপ এটা, শিফট টেপ এটা, ব্যাস এটা হচ্ছে আমাদের মধ্যে এই কাজটাই করে। তারপর আবার আমরা এখানে আসি, তারপর লাগছে হুম আর ইড। এই দুটো কি কাজ করে, হুম দিলে কি কাজ করবে, রিটার্ন টু দ্য বিগিনিং অফ দ্য স্টাইল, আমাদের এখান থেকে স্লাইড। এটা হুম দিলে হুমকি, আমাদের কিবোর্ড থেকে যদি আমরা হুমকি প্রেস করি তাহলে আমাদের এখানে যতগুলো স্লাইড আছে সবার যেই স্লাইডের সবার উপরে স্লাইডে চলে আসবে। আর আমরা ইনকি প্রেস করলে কি কাজ করবে, সবার নিচেই স্লাইডে চলে আসবে। যে বিষয়টা দেখার জন্য আমি এখানে আসি, আসলে আমি ধরো এই স্লাইডটা সিলেক্ট করলাম। এখন আমরা আমাদের সবার প্রথম স্লাইডটা, বা আমি ধরো এই স্লাইডটা সিলেক্ট করার পর আমি যদি হোম প্রেস করি সবার প্রথম স্লাইডে এসে বসে, আমরা ইনকি প্রেস করি সবার লাস্টে স্লাইডে চলে আসছে, আবার হুমকি প্রেস করে সবার প্রথম স্লাইডে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই হুমিংয়ের বিষয়। পরে পেজ আপ পেজ ডাউন, এটা কি কাজ করে, পেজ ডাউন আমাদের পেজ ডাউন দিলে কি কাজ করবে, গো টু দ্য নেক্সট স্লাইড, আমাদের যেই স্লাইড আছে তারপরে স্লাইডে চলে আসবে। পেজ আপ দিলে কি কাজ করবে, আমরা যেই স্লাইডে আছি তার আগের স্লাইডে চলে আসবে। তখন এটা দেখার জন্য আমি ধরো এই স্লাইডে আছি, এখন আমি যদি পেজ ডাউন দিই তারপরের স্লাইডে চলে আসছে বা তার নেক্সট স্লাইডে চলে আসছে। আবার আমি এই স্লাইডে থাকা অবস্থায় আমরা পেজ আপ দিই, তার আমাদের এখান থেকে প্রিভিউস মানে তার আগের স্লাইডে চলে আসছে, আবার আমাদের পেজ আপ দেই তার আগের স্লাইড। এটা হচ্ছে পেজ আপ পেজ ডাউনের বিষয়। তারপর লাগছে কন্ট্রোল আমাদের আপ, কন্ট্রোল আপ অথবা ডাউন এরো। তো এটা কি বুঝেছি, এটা বুঝেছে হচ্ছে যে আমাদের এখানে আমি যদি কন্ট্রোল আপ অথবা ডাউন এরো প্রেস করি তাহলে কি হবে, মুভ এ স্লাইড আপ অর ডাউন, আমাদের যে একটা স্লাইড থাকে সেটা উপরে নিচে আপ ডাউন করতে থাকবে। তারপর হচ্ছে ইউ উইল নিড টু ক্লিক অন এ স্লাইড থাম্বনেল ফর বিফোর পারফরমেন্স দ্য শর্টকাট। তো আমাদের এই শর্টকাটটা করার আগে আমরা প্রথমে যে কোনো একটা আমাদের যে আছে এখানে এই স্লাইডে থাম্বনেলে ক্লিক করে নিতে হবে। এখন আমি যদি কন্ট্রোল
আমাদের ডাউনার প্রেস করি, ধর এর পরের স্লাইডে চলে আসছে। আবার কন্ট্রোল ডাউনার প্রেস করি, এর পরের কন্ট্রোল আপেলে প্রেস করে এর আগের স্লাইডে চলে আসছে, বা তার প্রিভিয়াস স্লাইডে চলে আসছে। কন্ট্রোল আমাদের এখানে আপেলেও ইউজ করি, তাহলে আমাদের কিন্তু তার উপরের স্লাইডে চলে আসছে। তো এইগুলো কিন্তু আমি দেখলাম। তো এর আগে বলছে যে আমাদের এই স্লাইডে যে কোনো একটা স্লাইডে থাম্বেলের উপর বা এই থাম্বেলের উপর ক্লিক করে নিতে হবে, তারপর কাজটা করতে হবে। তারপর আমি এখানে এসে বলছে কন্ট্রোল শিফট আপ অথবা ডাউন অ্যারো, এটা কি কাজ করে? মুভ এ স্লাইড টু বিগিনিং, এখান থেকে কনসুলেশন অফ ইউর প্রেজেন্টেশন ডকুমেন্ট, ক্লিক অন এ স্লাইড থাম্বেল ফার্স্ট। এটাই বুঝাইছে। এটা বোঝাচ্ছে হচ্ছে যে প্রথমে আমাদের এই প্রেজেন্টেশনের প্রথম যে ইটা একটা যে কোনো একটা থাম্বেলে আমাদের কাজটা রাখতে হবে। রাখার পর আমি এখানে সেই স্লাইডের থাম্বেলে কাজটা রাখার পরে আমি যদি এখন কন্ট্রোল শিফট প্রেস করে আপেরে চাপ দিই, তো স্লাইডগুলো উপর দিকে সিলেক্ট হতে থাকবে। আবার ডাউনার প্রেস করলে নিচ দিকে সিলেক্ট হতে থাকবে, মানে সেম বিষয় নিচ দিকে উপরে নিচে সিলেক্ট হতে থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এটা দেখার পর আবার আমরা এখানে আসি। তো এখন কিন্তু আমরা আমাদের এই বিষয়গুলো দেখলাম কি কাজ করে দেখার পর। তো এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে সিলেক্টিং এবং নেভিগেটিং এর জন্য শর্টকাট কিগুলা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন।